গতকাল সন্ধ্যার পরে রাত 1:45টার দিকে বিল্লাল হোসেন তালুকদার নামে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তারপরে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যতদূর এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তো যতদূর জানা গেছে যে সেইখানে আনারকলি মার্কেটের সামনে এই নিহত বিল্লাল হোসেন তালুকদারের ভাগনা মুবারক হোসেন আকাশের সাথে কিছু লোকের তর্কাতর্কির এক পর্যায়ে সংবাদ পেয়ে অথবা তাকে সংবাদ দেওয়া হয়, তিনি সেখানে আসেন এবং সেখানে যুব দলের একজন নেতাও ছিলেন, তার নাম হচ্ছে দিদারুল ইসলাম বাবু, তিনিও সেখানে ছিলেন। তার সাথেই মূলত ঝগড়াটা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় এবং তার প্রেক্ষিতে মেডিকেলে নেওয়ার পরে তিনি নিহত হন। তো সেই ঘটনায় পুলিশ কাজ করছে। পুলিশ সেখানে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, ভিডিও চিত্র সংগ্রহ করেছে এবং সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে। এই সমস্ত প্রাপ্ত তথ্য প্রমাণাদি পর্যালোচনা করে ইতিমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হচ্ছে রিয়াজুল ইসলাম এবং আরেকজন হচ্ছে আল আমিন মাহিন। এই 2জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। হ্যাঁ, এই ঘটনাটি এখনো হয়তো খুব দ্রুতই মামলা রুজু হবে থানায় এবং মামলাটা রুজু হলে তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয়টা তো আসলে মুখ্য না। আমরা ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা আছে, যতটুকু সম্পৃক্ততা আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর মোটিভটা তদন্তের পরেই জানা যাবে। না, সেটিও আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, উৎস থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তবে তদন্ত পরে এর বিস্তারিত জানা যাবে। সেটি আমি বললাম ইতিমধ্যে যে রাজনৈতিক পরিচয়টা এখনো আমাদের কাছে স্পষ্ট না। তবে আমি বললাম যে ঘটনার সাথে একটি ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় তাদের সম্পৃক্ততা যতটুকু সেইটুকু অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে যেটি জানা যাচ্ছে, ওখানে একটা তর্কাতর্কির উদ্ভব হয়েছিল মূলত তা এই নিহত ব্যক্তির ভাগিনা মুবারক হোসেন আকাশকে কেন্দ্র করে। আকাশের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে এই মামা বিল্লাল হোসেন তালুকদার উনি সংবাদ পান অথবা তাকে সংবাদ দেওয়া হয়। তিনি ঘটনাস্থলে আসেন, আসলে সেখানে তার ভাগনার সাথে যাদের তর্কাতর্কি হচ্ছিল তাদের বিপক্ষ দলের পক্ষে যুবদল নেতা ছিলেন, তিনি দিদারুল ইসলাম বাবু। তো ওনার সাথে তর্ক এক পর্যায়ে তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিমধ্যে আপনি জানেন যে আমরা ডিএমপি পুলিশ এই জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত আছে এবং আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, চেকপোস্ট ডিউটি এবং গোয়েন্দা নজরদারি সেগুলি আমরা অব্যাহত রেখেছি এবং বিশেষ অপরাধ প্রবণ এলাকা যেগুলি সেগুলিতে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করি। তো ইতিমধ্যে দেখেছেন যে এই রিসেন্টলি সদ্য সমাপ্ত যে ঈদুল আজহা গেল, একটা বড় অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রাখতে সচেষ্ট ছিলাম এবং আমরা অনেকটা সফল হয়েছি।